আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে বেশ কয়েকদিন পর নতুন আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো শাড়ির পিস দিয়ে ব্লাউজ কাটিং করে এবং তার সাথে কিভাবে ফলস কাপড় অ্যাডজাস্ট করতে হয় সেটাই দেখাবো। তো বন্ধুরা, আজকে শুধু কাটিং ভিডিওই দেখাবো, সেলাই দেখাবো না। সেলাই ভিডিও আর কাটিং ভিডিও একাত্রে দেখাইলে ভিডিও অনেক বড় হয়ে যায়, কেউ দেখে না। তো বন্ধুরা, কেউ যদি ব্লাউজ সেলাইয়ের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি পরবর্তীতে সেলাইয়ের ভিডিওটি আপলোড করে দিব। ফলস দিয়ে যদি আমি যেভাবে দেখাবো এই নিয়মে যদি আপনারা ব্লাউজ কাটিং করেন তাহলে কখনো আর ব্লাউজ কাটিং করতে কখনো ভুল হবে না। তো দেখুন, এখানে কিন্তু আমি দুই ধরনের কাপড় নিয়েছি, একটি ব্লাউজের পিস আর একটি বয়েল কাপড়। এই যে এইটা ব্লাউজের পিস এবং এটি বয়েল কাপড়। ফলস হিসাবে আমি বয়েল কাপড় ব্যবহার করব। তো বন্ধুরা, বয়েল কাপড়টি আমি এখান থেকে সরিয়ে নিলাম। তো বন্ধুরা, প্রথমেই আমি কাপড়ের ভাঁজ খুলে নিব। কাপড়ের ভাঁজ খুলে আবার দ্বিতীয়বার ভাঁজ করতে হবে মাপ অনুযায়ী। তো দেখুন বন্ধুরা, এই যে শাড়িতে কিন্তু এক সাইডে পাইর আছে, এই পাইর আমি পিছনের সাইডে কোমরের অংশে রাখবো। তো কাপড় আমি ভাঁজ করে নিলাম। তো ভাঁজ করে নেওয়ার পরে এখন আমি দেখব যে চওড়ায় মাপ অনুযায়ী কাপড় আছে কি না। তো তার আগে আমি মাপ বলে দিলাম। ব্লাউজের লম্বা 16, কাঁধ 12, বডি 40 এবং কোমর 33। তো এই মাপের উপরে এখন আমি ব্লাউজ কাটিং করব। তো তার আগে আমার মাপ দিয়ে দেখতে হবে সব দিকে ঠিকঠাক আছে কি না। তো দেখুন বন্ধুরা, চওড়ায় যা আছে ঠিক আছে। তো এখন আমি লম্বার মাপ নিব। তো বন্ধুরা, এই বাইরের দিক থেকে কিন্তু এখন আমি লম্বার মাপ নিব এবং এই লম্বা মাপ নেওয়ার আগে এখানে একটি স্কেল দিয়ে এভাবে দাগ টেনে নিব, বাড়তি কাপড় ভাঁজ করার জন্য রাখতে হবে। তো এখন ব্লাউজের লম্বা যেহেতু 16, তো আমি 1 ইঞ্চি বাড়তি নিয়ে এখানে এভাবে চক দিয়ে দাগ দিয়ে নিলাম। দেখুন, তারপরে স্কেল দিয়ে সোজা এভাবে দাগ কেটে নিতে হবে। তো দাগ কেটে নেওয়ার পরে এখন আমি কাঁধের মাপ নিব। তো দেখুন, এখান থেকে কাঁধের মাপ নিতে হবে। কাঁধ যেহেতু 12, তাহলে আমার 6.5 চিহ্ন করতে হবে সেলাই সহকারে। তো বন্ধুরা, এই 6.5 থেকে এখন আমি আবার 6.5 এভাবে চিহ্ন করে নিব আর্মহোলের জন্য। তো এখান থেকে স্কেল দিয়ে পুরোটা আমি দাগ কেটে নিব। দেখুন, স্কেল এভাবে সোজা করে ধরে চক দিয়ে দাগ দিয়ে নিলাম। তো এখন এখানে আমি গলার চওড়া নিলাম 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে এবার চিহ্ন করলাম এবং পিছনের গলার লম্বা থাকবে 4 ইঞ্চি। তো এভাবে চিহ্ন করে ফিতে ধরে আমি একটি বক্স তৈরি করে নিব। দেখুন, এভাবে বক্স তৈরি করে গোল শেপ দিয়ে নিলাম, গোল গলা, এবং আর্মহোলও এখানে আমি এভাবে শেপ দিয়ে নিলাম। এখন বডি 40, 4/1 আসে 10 এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি। এখানে যেহেতু শেপ দিব, তো নতুন করে কোমরে আর কোনো মাপ নিতে হবে না। এই বডির মাপ অনুযায়ী আমি এখন এভাবে চক দিয়ে দাগ দিয়ে নিব। দেখুন, তো আমার মাপ দেওয়া শেষ বন্ধুরা। এরপরে কিন্তু এখন আমি কাটিং করব। এখানে এইটুক বাড়তি কাপড় নিয়েছি সেলাইয়ের জন্য। তো বন্ধুরা, আমি কিন্তু প্রথমেই পিছনের পার্ট কাটিং করে নিলাম। তো দেখুন, এখন এই দাগ অনুযায়ী কেটে নিব। তো দেখুন, পিছনের পার্ট কাটিং করা শেষ। এখন সামনের পার্ট এভাবে আর একটু বাড়িয়ে কাপড় তারপরে কিন্তু কাটিং করতে হবে, কেননা সামনের পার্ট চওড়ায় এবং লম্বায় দুই দিকেই বড় নিতে হবে। এইদিকেও একটু বেশি নিতে হবে এবং লম্বার দিকেও অন্তত 1.5-2 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে সেলাইয়ের জন্য। সামনের পাটে যেহেতু টিকিন আছে, সেই জন্য সব দিকেই কাপড় একটু বেশি নিতে হয় চওড়া এবং লম্বায়। তো আমি এভাবে দাগ দিয়ে নিলাম। দেখুন, পিছনের পাট এভাবে কাপড়ের উপরে রেখে সামনের পাট কেটে নিতে হবে। তো তার আগে বন্ধুরা, দেখুন, এই যে গলার সাইডে এখানে ভাঁজ লাইনে 2 সুত পরিমাণ কাপড় বেশি নিতে হবে, কেননা এখানে গলার সেলাইয়ের জন্য লাগবে। তো দেখুন, এই যে আমি 2 সুত পরিমাণ কাপড় বেশি রেখে এভাবে চক দিয়ে দাগ দিয়ে নিলাম। তো এখন এখানে সামনের গলা যেহেতু বড়, তো আমি এখন ফিতে দিয়ে
গলার লম্বা চিহ্ন করে রাখবো, পরবর্তীতে আমি কেটে নিব। তো দেখুন এখানে আমি 6.5 চিহ্ন করে দিলাম, এই যে। তো এখন এই পিছনের পাটের মাপ অনুযায়ী কিন্তু এখন কেটে নিতে হবে বন্ধুরা। এই যে দেখুন একই মাপে সব কেটে নিব। তো দেখুন এভাবে কেটে নেওয়ার পরে এখন আমি পিছনের পাট সরিয়ে নিব এবং এখান থেকে এভাবে একটু কেটে দিলাম, এখানে একটি টিকিন পড়বে সেই জন্য। তো গলা এভাবে দাগ দিয়ে এই যে সামনের গলা কেটে নিলাম। এবং ব্লাউজের কিন্তু সব সময় তালপাট কাটিং করতে হয়, তা না হলে ব্লাউজের এখানে কোচকাই থাকে। তো বন্ধুরা এখন যে কাপড় আছে এখান থেকে পায়ের আমি কেটে আলাদা করে নিব, কেননা পরবর্তীতে এই পায়ের আমি হাতার মুহুরিতে লাগিয়ে দিব। তো এখানে যতটুকু কাপড় আছে এই কাপড় দিয়ে এখন আমি হাতা কাটিং করব। তো তার আগে কম বেশি যে কাপড় আছে সব কাপড় আমি এভাবে কেটে সমান করে নিলাম। তো দেখুন কাপড় কেটে সমান করে নেওয়ার পরে এখন এই স্টেপগুলো যেহেতু সোজা, তাহলে আমি এভাবে ভাঁজ করব এবং হাতা কাটিং করব। তো হাতার লম্বা যা আছে পুরোটাই নিব। হাতার লম্বা থাকবে 16 ইঞ্চি এবং চওড়ায় কাপড় আছে 8.5 ইঞ্চি, আমি পুরোটাই নিয়ে নেব। তো তার আগে এখানে কম বেশি আছে কেটে নিলাম। তো এই সাইড থেকে বন্ধুরা এখানে কিন্তু 4 ভাঁজ আছে 2 হাতার জন্য। তো এখান থেকে এখানে এখন আমি 3 ইঞ্চিতে চিহ্ন করব। তারপরে এভাবে শেপ দিয়ে নিব আর্মহোলের জন্য। তারপরে হাতার মুহুরির মাপ নিতে হবে। মুহুরি আছে 10, তো 10-এর 2 ভাগের 1 ভাগ 5 আসবে এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে আমি 5 ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নিব এবং সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বাড়তি নিলাম। তো এখন এই যে সেই স্কেলটি এভাবে ধরে দাগ দিয়ে নিতে হবে চক দিয়ে। তো বন্ধুরা এখন মাপ অনুযায়ী হাতা কাটিং করতে হবে। দেখুন এভাবে আমি হাতা কাটিং করে নিলাম। তো বন্ধুরা আমার এই ব্লাউজ কাটিং ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আমার ভিডিওতে যারা একেবারে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা এই যে পায়ের আমি এভাবে হাতার উপরে বসিয়ে দিব সেলাই করার সময়। তো বন্ধুরা এখন এই যে ফলসের কাপড় ব্লাউজের মাপ অনুযায়ী আবার কাটিং করতে হবে। তো সেজন্য আমাকে আলাদা করে কোনোভাবে চক দিয়ে দাগ দিতে হবে না, মাপ দিতে হবে না। প্রথমে যে আমি ব্লাউজের কাপড় মাপ দিয়ে কেটে নিয়েছি ওই মাপ অনুযায়ী এখন এইভাবে উপরে একটা একটা পাট রেখে কেটে নিতে হবে। তো আমি এখানে পিছনের পাট এই যে কাপড়ের উপরে রেখে এখন কাটিং করে নিব, নতুন করে কোনো মাপ দিতে হবে না। দেখুন এভাবে কেটে নিলাম। তো এখন সামনের পাটও ওই একই নিয়মে কেটে নিতে হবে। দেখুন এভাবে রেখে, তবে সামনের পাটের লম্বায় আমি এই ফলস কাপড় একটু বেশি রাখবো, কেননা ব্লাউজের কাপড়টা ভুল করে আমি একটু কম কেটে ফেলেছি তার জন্য। তো দেখুন এভাবে সব কিন্তু একই নিয়মে কেটে নিলাম। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।